ঠিক আছে। আমার একটা সাইট আছে ব্লগের জন্য, ব্লগ পোস্টের জন্য আমি নিজের জন্য বানাইছি। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু প্রবলেম বলতে এখানে যে প্রবলেমটা আছে, যেমন এই ইমেজটা আমাদের যে র্যাপার আছে র্যাপারের থেকে বড়, এবং অ্যাবাউট আছে, অ্যাবাউট মি এর উপরে প্যাডিং নাই। এই ব্লগের এই সার্চের যে প্যানেলটা আছে এই প্যানেলটা ছোট, এগুলোর সাইজে না। চলুন আমরা ট্রাই করি যে এগুলো কিভাবে এদের মতো করে আনা যায়, কারণ অসঙ্গতি দেখলে সাইটটা দেখতে ভালো লাগবে না। সো কিভাবে আপনি একটা ব্লগিং সাইটকে কাস্টমাইজ করতে পারেন সেই বিষয়ে আজকে টিউটোরিয়ালটা দেখি। আমরা ডিজাইন, আমরা জিমেইলে লগ ইন করার পরে ব্লগিং সাইটে ঢুকতে হয়, তাহলে না ছাড়া আবার জিমেইলে লগ ইন করা হবে বলে। তো আমরা আগেই ঢুকে রাখছি জিমেইলে, ডিজাইনে গেছি, ডিজাইনে ক্লিক দেওয়ার পরে আমাদের এই পেজে নিয়ে আসে আমাদেরকে, তখন কাস্টমাইজে ক্লিক দিতে হয়, কাস্টমাইজ করবো তাই। আর এখান থেকে যদি সিএসএস রিলেটেড কিছু লিখতে চাই, কাস্টম সিএসএস, এখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ গিয়ে আমাদের আমরা কাস্টমাইজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখন সিএসএস, যেহেতু কাস্টম সিএসএস দেবো, তো আমরা অ্যাডভান্সে গেলাম। এখান থেকে একটু নিচে নামালে দেখতে পাবো যে অ্যাড সিএসএস আছে, ওইখানে ক্লিক দিলাম এবং এখানে আমরা সিএসএসটা ইমপ্লিমেন্ট করবো। আমি একটা সিএসএস এখানে লিখে রাখছি যে এই সিএসএসটা ইমেজের জন্য, যখন এটা দিয়ে এটা অ্যাপ্লাই করে দিব তখন ওই ইমেজটা র্যাপারের ভিতরে চলে আসবে। আমরা অ্যাবাউট নিতে গেলেই দেখতে হবে, অ্যাবাউট নিতে ক্লিক দিলে, অ্যাবাউটে ক্লিক দিলে, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো অন্য জায়গায় এই টেমপ্লেটটা ওপেন করতে পারি ভি ব্লক থেকে। দেখেন এবার এটা ছোট হয়ে গেছে, এবং র্যাপার ক্লাসকে একটা ক্লাস আমরা অ্যাড করে দিব যাতে করে র্যাপারটা হিডেন হয়ে যায়। এটা ওভারফ্লো হিডেন করে দিলাম যাতে করে কোনোভাবে যাতে ইমেজটা র্যাপারকে ক্রস করতে না পারে। অ্যাপ্লাই করে দিলাম। হয়ে গেছে। এবার আমরা দেখলে দেখতে হবে র্যাপার ক্লাস আমরা ওভারফ্লো হিডেন করে দিছি, এবং এটা আর কোনোভাবেই লোড হয়নি। ঠিক আছে, এটা তো শেষ হলো। তখন আমরা চলেন এটাকে আবার অ্যাবাউট নিয়ে চেক করি। এই টাইটেলটার ক্লাস ধরে আমরা লিখতে পারি। এখানে যে দিয়ে আছে H3 পোস্ট এবং A4, এটাকে নিয়ে আমরা একটা ক্লাস মেরে দেব। এখানে আমরা ডিবাগ করে দেখতে পারি। আমরা 15 পিক্সেল দিয়ে দিতে পারবো। পুরোটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে এই দুটাকে ফেলে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এবার এখানে এসে একটা রিফ্রেশ হয়ে গেছে, দেখছেন?
এইভাবেই আসলে টুকটুক ছোটখাটো যে প্রবলেম গুলো থাকে ব্লগিং সাইট গুলোতে এইভাবে কাস্টম সিএসএস দিয়ে করতে হয়। চলুন এবার এটাকে দেখি করা যায় কিনা। এই পুরোটাকে আমরা যদি দেখি যে উইজার্ড লিংক লিস্ট, এখানে লাস্ট চাইল্ড উইজার্ড লাস্ট চাইল্ড একটা যে ইয়াটা দিছে এটা, এবং এই জিনিসটা সবার জন্য সেম এই ক্লাসটা। আমরা এই ক্লাসটাতে যদি লিখি আশা করি কাজ করবে। আগে দেখে নিই এটাতে প্রবলেম কি, যেই কারণে এটা ছোট হয়েছে। এখানে আরেকটা কলাম আছে, এই টিআর এর ভিতরে দুইটা কলাম আছে মেইনলি, যে এখানে একটা আর এখানে একটা টিডি। এই টিডিটা ফার্স্ট কলাম, যেখানে বলেছে যে সাইড বার নো আইটেম সেকশন সাইড বার 1 রাইট, এটা আমাদের ইয়াতে দেয়া আছে সাইড বারে, যেখানে কাস্টমাইজ করছে ওখানে দেওয়া আছে, ওখান থেকে আমরা ফেলে দিলে এটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা ওখান থেকে ফেলে দিই। যেহেতু আমাদের এটার কাজ হয়ে গেছে, তো আমরা আরেকবার ডিজাইন থেকে ডাইরেক্ট চলে যাব আমাদের এখন লেআউটে যাব, কারণ ওটা লেআউট রিলেটেড। ওটা ছিল সাইড বারে। এই দেখেন এখানে সাইড বার 1 সাইড বার 2, সাইড বাই 2 তে সার্চ ব্লক দেওয়া আছে, এই কারণে এটা কাজ করছে। সাইড বার 1 এ কিছু দেওয়া নাই, তো এই কারণে এটা কাজও করছে না, নাই বিধায় এটা ছোট লাগছে। আমরা চাই না আসলে সাইড বারটা এইভাবে থাকবে, তো আমরা সাইড বারটাকে উপরে উঠাই দিই, দিলেই ওইটা সাইড বার 3 কেও চাই না, আমরা এটাকে এভাবে উপরে উঠাই দিই। দিলে এগুলো না থাকার কারণে এগুলো এমটি থাকলে আর এটা যাবে না, শো করবে না। সেভ এন, আমরা এখন দেখতে পাবো এখানে ভি ব্লকে ক্লিক দিলে এখানে এটা ঠিক হয়ে গেছে এবং নিচে কোনো এক্সট্রা কোনো গ্যাপ বা কিছু নেই। ঠিক এইভাবে আপনার প্রয়োজনীয় কাজগুলো, ছোট ছোট যে ইস্যুগুলো থাকে এগুলো সমাধান করতে পারেন। তো আশা করি আপনারা এরকম ধরনের প্রবলেম হলে কাস্টমাইজ করতে পারবেন ব্লগকে। ব্লগের কাস্টমাইজের জন্য যেটা করতে হবে, আগে আপনাকে এই লেআউট টেমপ্লেট এই দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, এবং পেজ পোস্ট এই চারটা জিনিস। তো টেমপ্লেট রিলেটেড ইস্যু যেমন টেক্সট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, টেক্সটের সাইজ ফন্ট চেঞ্জ করা, বা ডাইরেক্ট এইচটিএমএল এর ভিতরে এডিট করা, এগুলো সব করতে পারবেন। কাস্টম সিএসএস মারতে পারবেন এই কাস্টমাইজ থেকে। এর আগে আপনি দেখছেন যে আমি এখানে যখন যাই তখন অ্যাডজাস্ট উইথ ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট লেআউট অ্যাডভান্স সবই আছে। অ্যাডভান্সের ভিতরে প্রত্যেকটা জিনিসকে ওরা স্পেসিফিক ভাবে ধরে ধরে কালার করার সুযোগ দিয়েছে, যেমন এই ট্যাব, তারপরে ডেট হেডার, এই সবগুলোকে আপনি এই যে ডেট হেডার স্পেসিফিক আবার এখানে সিলেকশনও করে দিয়েছে, এখানে এটা সিলেকশনও করে দিয়েছে, তো আপনি বুঝতেই পারছেন খুব সহজে যে কি করতে হবে। এখন চাইলে এটার কালার আমি চেঞ্জ করতে পারি, আমি চাইলাম এটাকে দিতে চলে আসছে, আমি চাই ইয়েলো দিতে ইয়েলো চলে আসবে। আপনি যেটা চাইবেন সেটা এখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে। এটা হলো এগুলোর সুবিধা, যে কিছু করার লাগবে না, বাট অনেক কিছু অটোমেটিক করে ফেলবে। এটা পুরা র্যাপারটা, যার ব্যাকগ্রাউন্ডে এটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে দিতে পারি। এটা হলো বর্ডার কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাপারটা তো একবারে পুরোপুরি এই জন্য শো করছে না, কিন্তু বর্ডার কালার দিলে শো করবে। বর্ডার কালার মোটা করে দেওয়া যাবে, এটা বর্ডার কালার একটু মোটা করে দিলেই
এটা তারা বর্ডার কালার দেওয়ার কোনো সিস্টেম রাখে না, দিতে হলে এখন ম্যানুয়ালি দিতে হবে ক্লাস ধরে। বর্ডার কালার দিচ্ছেন কিন্তু বর্ডারের কোনো উইথ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা রাখেন। যাই হোক, এইভাবে আপনারা এখানে যা যা সেটিং আছে তার উপরে কাজ করে আপনারা নিজেরা আপনাদের ব্লগটাকে আরো সুন্দর করতে পারেন। এরপরে আমরা টেমপ্লেট থেকে আমরা একটু লেআউটে যাই, তাহলে বুঝতে পারবেন। এখানে লেআউট আছে, এখান থেকে চুজ করতে পারেন। বর্তমানে আমার লেআউটটা এটা আছে এবং ফুটারের লেআউটটা এটা আছে। আপনারা এরকম যে কোনো একটা লেআউট চুজ করে নিয়ে ওইটাকে আপনারা সেট করতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমরা এই লেআউটটা নিতে পারি, যেমন আমাদের এখন আছে এই পাশে একটা কন্টেনার আর মাঝখানে সাইড বার। আমরা চাচ্ছি যে দুই পাশেই সাইড বার থাকবে, মাঝখানে ছোট কন্টেনারটা ছোট থাকবে। তাহলে এটাকে সিলেক্ট করে দিলেই অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তার আগে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই, কারণ কাজ করা হয়েছে যেগুলো সেগুলো আবারও অ্যাপ্লাই হয়ে যাবে। সিলেক্ট করে অ্যাপ্লাই টু ব্লক। ইন্টারনেট কানেকশন স্লো, এই কারণে একটু লোডিং টাইম নিচ্ছে। আদারওয়াইজ গুগল blogger.com এটা অনেক ফাস্ট। দেখেন এই পাশে একটা অলরেডি চলে আসছে। ওদের টেমপ্লেট যেভাবে আমরা সিলেক্ট করছি সেই টেমপ্লেট অনুযায়ী একটা কন্টেন্ট, একটা সাইড বার, এবার লেফট সাইড বার, রাইট সাইড বার। এটা দেখতে খারাপ লাগছে বিধায় আমাদের কন্টেন্টটাকে একটু বড় করছিলাম, আর কন্টেন্ট বড় করার পরে সাইড বারটাকে আমরা ছোট করছিলাম। ফুটারের ডিজাইনে চেঞ্জ করতে পারেন। ফুটারে এখন বর্তমানে এরকম আছে, ফুটারে উইজার বসাতে পারবেন, দুইটা উইজার বসাতে পারবেন, তিনটা উইজার বসাতে পারবেন, এইভাবে ফুটারের সিস্টেম। তো ঠিক আছে, আপনারা এইভাবে আপনাদের মতো করে নিজেদের মতো করে তৈরি করে নেবেন। জাস্ট আমি দেখাই দিলাম। অনেকে হয়তো ব্লগ সাইট তৈরি করার ইচ্ছা, কিন্তু ব্লগ কিভাবে তৈরি করেন এটা অনেকে হয়তো জানেন না। সেই ক্ষেত্রে আপনারা এই blogger.com এ এসে ব্লগ সাইট তৈরি করতে পারেন এবং আপনার পছন্দ মতো নাম দিয়ে ব্লগ সাইট তৈরি করতে পারবেন। অনেক সময় নিচে চলেন আমরা ব্যাকে চলে যাই, আমরা ব্যাক টু ব্লগার, আর এখানে এসে ডিজাইন চলে যাই, তাহলে আরো কাজ চলে যাবে। পেজ পোস্ট এগুলো সবই আপনারা আগের মতোই, যে যদি আপনারা কোনো সিএমএস কাজ করে থাকেন তাহলে বুঝবেন কিভাবে পেজ কাজ করে, কিভাবে পোস্ট কাজ করে। সেম একটা পেজ লিখে পেজের লিংক দিয়ে দিলে হয়ে যাবে। তবে হ্যাঁ, এই পেজটাকে যদি আপনি লিংক করতে চান, যেমন ধরেন আপনি মেনুতে লিংক দিতে যাচ্ছেন, যেমন আমার লাইফস্টাইলে কোনো লাইফস্টাইল লিংক আছে, এখানে দেখবেন যে এখানে lifestyle.html আছে, কিন্তু ইয়ে নেই, ওটা পেজ তৈরি করা নেই। কারণ একটা ওরকম একটা পেজ তৈরি করে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। নিউ পেজ, পেজ টাইটেল, স্টাইল, এখানে স্টাইল, কন্টেন্ট দিলাম, পাবলিশ করে দিলাম। পেজের ইউআরএলটা আপনারা এখান থেকে ভিউ করতে পারবেন, তাহলে আপনার পেজের ইউআরএল পেয়ে যাবেন। এই যে p.lifestyle.html, যেটা আমরা অলরেডি লাইফস্টাইলের ভিতরে দিয়েছি, lifestyle.html এখানে ক্লিক দিলে এখন এটা পাবেন। অ্যাবাউট মি এবং লাইফস্টাইল। তাহলে নিশ্চয়ই বুঝতে সমস্যা হচ্ছে না যে কিভাবে পেজ তৈরি করবেন এবং ব্লগারে সেট করবেন। সেট করার বিষয়টা আমি দেখাই দিই, তাহলে আরো ভালো হবে। যখন লগ ইন করবেন, লগ ইনের পরে এরকম ধরনের একটা রেঞ্জ দিয়ে মানে এডিট করার একটা অপশন থাকে, সেটা হলো যে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যেটা ওপেন হচ্ছে মেনু। তবে মেনুটা কিন্তু আমরা কাস্টমে সেট করছি,
এগুলো থাকে না, আমরা মেনুগুলো নিয়ে এসে একটা সেট করে দিয়ে দিচ্ছি আর কি। এই যে এই লিঙ্কটা আমরা আগেই দিয়ে রাখছি, এই কারণে এখানে আমাদের এত কষ্ট করে আর দিতে হয়নি পরবর্তী। এইভাবে কোনো পেজ তৈরি করা আর পোস্ট তৈরি করা সেম। জাস্ট নিউ পোস্টে ক্লিক দিলেই, যেখানে নিউ পোস্ট, ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক দিলেই পোস্ট তৈরি করে, পোস্ট টাইটেল দিবেন এবং পোস্ট কন্টেন্ট দিবেন, পাবলিশ করে দিবেন, ও পাবলিশ হয়ে যাবে এবং এটা হোম পেজে চলে যাবে। তো এই হলো সিম্পল ধারণা আপনার এই ব্লগারের উপরে। আশা করছি ব্লগার নিয়ে বেশি বেশি চর্চা করবেন, সেক্ষেত্রে আপনাদের নিজেদের সাইট সহ নিজেদের স্টুডেন্ট লাইফে এই ব্লগার সাইটটা অনেক কাজে আসে। সে সময় অনেকে ব্লগ লেখে এবং এই ব্লগারের জন্য কোনো হোস্টিং না করার কারণে তারা এদিকে চলে আসে এবং এই blogger.com এর ভিতরে তার নিজের একটা ব্লগ তৈরি করে। তো ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।